খুলনা ২ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য জামায়াতে ইসলামীর অ্যাডভোকেট জাহাঙ্গীর হোসেন হেলাল নির্বাচনের পর প্রথমবারের মতো জনগণের প্রতি দায়িত্ব পালনের অঙ্গীকার জানিয়েছেন। তিনি বলেছেন, নির্বাচনী ফলাফল ঘোষণা হওয়ার পর নিজের মধ্যে আলাদা কোনো উল্লাস বা আনন্দের অনুভূতি তৈরি হয়নি, তবে তিনি আল্লাহ তাআলার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এবং জনগণের ভালোবাসার প্রতিদান হিসাবে দায়িত্ব নেবেন। এমপি হেলাল বলেন, খুলনার উন্নয়ন ও সমস্যা সমাধানে তিনি স্থানীয় সিনিয়র নাগরিক, পেশাজীবী নেতা, সামাজিক সংগঠন এবং খুলনা উন্নয়ন সংগ্রাম পরিষদ সহ সব সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় করবেন। তিনি আরও জানিয়েছেন, এই মতামত ও পরামর্শ বাস্তবায়ন করা হবে তার দায়িত্ব হিসাবে। তিনি সকল প্রার্থীদের প্রতি আহ্বান জানিয়েছেন যে বিজয়ের পরও সবাই একসাথে মিলিত হয়ে খুলনাকে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে কাজ করবে। তার কথায়, নির্বাচনের শুরুতে আমি বলেছি, নির্বাচিত যাকে হোক তাকে মেনে নেব এবং একসাথে কাজ করব। আজও আমি সেই প্রত্যাশা রাখি। জাহাঙ্গীর হেলাল উল্লেখ করেছেন, খুলনার প্রতি তার কমিটমেন্ট হল সর্বাত্মকভাবে দায়িত্ব পালন করা এবং এখানে সামাজিক ও অর্থনৈতিক অবহেলিত ক্ষেত্রগুলো উন্নয়নে সক্রিয়ভাবে কাজ করা। তিনি বলেন, আমি শুধু তাদের মতামত বাস্তবায়ন করার জন্য সেবক হিসাবে কাজ করব। এটিই হবে আমার আগামী দিনের খুলনার প্রতি প্রতিশ্রুতি। এদিকে শুক্রবার বিকেলে খুলনা ২ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য, খুলনা মহানগরী জামায়াতে ইসলামীর সেক্রেটারি অ্যাডভোকেট শেখ জাহাঙ্গীর হোসেন হেলাল তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী মহানগর বিএনপির সাবেক সভাপতি নজরুল ইসলাম মঞ্জুকে মিষ্টিমুখ করাচ্ছেন। এ সময় উপস্থিত ছিলেন মহানগরী জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি প্রিন্সিপাল শেখ জাহাঙ্গীর আলম, প্রকাশনা সম্পাদক মাওলানা শাহরুল ইসলাম, খুলনা সদর থানা আমির এসএম হাফিজুর রহমান, ১৮ নং ওয়ার্ডের আমির মশিউর রহমান রমজান, সেক্রেটারি মুনজুরুল ইসলাম, মহসিন, মুন্না, রনি সহ প্রমুখ নেতৃবৃন্দ। আন্দোলনে আমরা একসাথে কাজ করছি, এখন কাজ করতে অসুবিধা নেই। ঠিক আছে, আমি করাই, বিজয় প্রার্থী আলহামদুলিল্লাহ, আল্লাহ এমন ব্যক্তিত্ব সারা জীবন কবুল করুন। বিজয় আমাদের ভাগভাগে হলো, কারো বিজয় একার না, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। সবাই দিয়ে সামনে দিয়ে উঠে সবাই কাজ। এই সবাই একটা বন্ধু ভাই, যে কোনো বিষয় নিয়ে চলে আসুন। না, আমি তো আবার সবাইকে বলছি, সবাই শান্ত থাকো এবং নির্বাচনের ফলাফল মেনে নেওয়াটাই হচ্ছে সংস্কৃতি এবং এটাই গণতন্ত্র এবং এটা সুস্থ রাজ্যের পরীক্ষা। আমরা সেটা এখানে আমার কারোর প্রতি কোনো অভিযোগ নাই এবং অসন্তোষ নাই এবং এই নিয়ে কোনো প্রতিযোগিতা আমরা করছি। বন্ধু ভাই, হ্যাঁ, ঠিক আছে। নামাজ পড়ি
আর 3 মিনিট আছে